সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 3C অর্থাৎ সরলরেখার অঙ্কের সমাধান এবং পর্বে 1। পর্বে 1-এ থাকছে হচ্ছে যে অঙ্কটা দেখো, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো একটা মান দেওয়া আছে e অফ -1,5, হ্যাঁ, একটা দেওয়া আছে b অফ -4,1 এবং সির মান দেওয়া আছে 2,1। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো এবং সাথে বের করতে হবে এর সাহায্যে সি হতে এ বি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এই টাইপের যতগুলো অঙ্ক একটা করার পরে মনোযোগ সহকারে দেখার পরে নোট খাতায় সুন্দরভাবে উঠে রাখবে, যাতে তোমার পরবর্তীতে এই টাইপের অঙ্কগুলো সমস্যা নেই। বন্ধুরা, তোমাদের পর্ব আকৃতির যেটা বলো পর্ব 1-2, সেখানে আমরা হিসাব করে নিই টাইপ 1-2-3। এই মূলত যে অঙ্কগুলো আমাদের টাইপ বা পর্ব আকৃতির যেগুলো আছে, এইগুলো আমরা শেষ করার পরে যে কোনো বোর্ড কোর্সে যদি আমরা অঙ্কগুলো দেওয়া হয় এই টাইপের, কারণ তোমরা জানো সরলরেখা থেকে এক সেট অঙ্ক সৃজনশীল অবশ্যই থাকে, তোমরা অর্থাৎ 100% অবশ্যই পারবে আর কি। মূলত মোস্ট অঙ্কগুলো আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের কাজে লাগে, সে অঙ্কগুলো কিন্তু করানো হয়। হ্যাঁ, তোমাদের কোনো প্রকার স্কিপ করার কোনো সুযোগ নেই। দেখো, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এবিসি ত্রিভুজের 3টা মান দেওয়া ছিল, শীর্ষবিন্দুর মানটা যেহেতু দেওয়া আছে এখানে, আমাদের ত্রিভুজ ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা লিখছি ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল। আমরা হাফ দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র বা টেকনিক যাই বলো না কেন, এখানে এটা সূত্র, এটা আমরা ব্যবহার করব। যাই বন্ধুরা, আমরা সূত্র যেটা ছিল x1 y1 এইভাবে দেওয়া, কিন্তু আমি এটা দেইনি, আমি জাস্ট শুধুমাত্র যেটা লিখেছি মানগুলো বসিয়েছি। দেখো, প্রথম সূত্রতে হাফ লিখবো, মর চিহ্ন বা পরমান চিহ্ন দিব। প্রথম যে মানটা -1,5 লিখবো, পরের মান -4,1 পরবর্তী মান আছে 2,1 লিখলাম। এখন কথা হচ্ছে এই পাশে এখানে যে 3টা করে দেওয়া আছে 1 2 3 1 2 3, আমরা বাকি 1 দিয়ে পূর্ণ করে দেবো। ওকে, এবং মর চিহ্ন আমরা শেষ করবো। এই হচ্ছে আমাদের নিয়ম। ক্ষেত্রফলের একক বর্গ আমরা জানি, আমরা লিখবো বর্গ একক। এটুকু আশা করি সমস্যার কথা না। আচ্ছা, প্রতিটা অঙ্কে রাখি নিন। এখন কথা হলো, এই মান যেহেতু আমাদের ইন্ডিকেট করা আছে, এরপরে বি, বির পরে সি, তাই কিন্তু পরপর লিখছি। আর তোমরা চাইলে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে গ্রাফে যদি তোমরা বসাও, তাহলে দেখবে এই মানগুলো একটা নির্দিষ্ট কাঠামো ভাবে চলে আসবে। অর্থাৎ প্রথমে এ বি সি যেভাবে ছিল সেভাবে আমরা লিখছি। ওকে, এবার আমরা দেখো হাফ লিখলাম। আমরা যে কাজ করব, আমরা ম্যাট্রিক্সে যখন আমরা করছিলাম বা শিখছিলাম যে পরমাণুর ক্ষেত্রে অর্থাৎ নির্ণায়কের ক্ষেত্রে বা ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা কি করছিলাম সেটা আমরা এখন করব। প্রথম যে মান ধরছিলাম এটা যখন আমরা লিখব, প্রথম হচ্ছে -1, এটা যখন লিখব তখন এই পার্টটা সম্পূর্ণ বাদ যাবে আর উপরের পার্টটা বাদ যাবে। তাহলে আমরা কিভাবে গুণ করবো? ডাইন কোণাকুণি গুণ। তাহলে 1 গুণ করলে 1 1 তাহলে আমরা 1 লিখবো, একটা শেষ হয়ে গেলে বন্ধুরা মাঝখানে বিয়োগ দেবো। তাহলে আমরা কিন্তু এটা কাজ করছি। 1 বিয়োগ কত হবে? 1 বিয়োগ করলে কত? 1। তাহলে 1 বিয়োগ 1। বন্ধুরা, প্রথম যে আমাদের মানটা ছিল সেটা কিন্তু আমাদের শেষ। তাহলে প্রথম ছিল -1 বসালাম। এরপরে সূত্র অনুযায়ী আমরা জানি প্রথম প্লাস, পরে মাইনাস, তারপর প্লাস, পরপর যায় আর কি। তাহলে প্রথম মাইনাস যা ছিল তাই, পরের যে মানটা আছে তার আগে আমাদের চিহ্ন মাইনাস দিতে পারে সূত্র অনুযায়ী। এখানে 5 আছে, -5। বন্ধুরা, তাহলে এটাও কিন্তু বাদ। এখন এটা যখন আমরা যাব তখন আমাদের এটা বাদ যাবে আর উপরের যে অংশটা সেটা বাদ যাবে। সারি কলাম কিছুই বলছি না, অনেকের কিন্তু বিভ্রান্ত সৃষ্টি করে সারি কলাম বললে। তাহলে পরেরটাও যদি আমরা এইভাবে বাদ দিই, তোমরা কাগজ কেটে রাখবে। দেখো এইভাবে গুণ, ডাইন কোণাকুণি গুণ। হ্যাঁ, -4 আর 1 গুণ করলে কত হয়? -4। ওকে, তাহলে আমরা এরকম লিখবো, -4 আর 1 গুণ করলে -4। একটা শেষ হয়ে গেলে মাঝখানে মাইনাস দেব, আর 2 1 গুণ করলে 2 2। এটা শেষ। তাহলে আবার বলছি, প্রথম নিয়ম অনুযায়ী আমাদের প্লাস ছিল, কিন্তু ওই প্লাস আর এই মাইনাস আছে বলে প্লাসে মাইনাসে মাইনাস দেওয়া। ওকে, পরের যে মানটা প্রথম প্লাস শেষ, পরেরটা হচ্ছে মাইনাস, আবার পরেরটা হচ্ছে এটা যখন যাবো তখন প্লাস। তাহলে প্লাস 1 যখন লিখবো, এই প্লাস 1 বাদ যাবে, এই পার্টটা সম্পূর্ণ বাদ, আর এই মানটাও বাদ। ওকে, এটা যদি বাদ দিয়ে আমরা ডাইন কোণাকুণি গুণ, এই যে, তাহলে কথা দেখো তো, -4। একটা শেষ হয়ে গেলে মাঝখানে আমরা মাইনাস দিব, 2 1 কে 2। ওকে, এখন তোমাদের যে কাজটা করতে হবে, ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। হ্যাঁ, আর যে ক্যালকুলেটর করবে না সেটা তাদের বিষয়। যাই হোক, আমি যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর করি বা কোনো কিছু করি, 1 1 বিয়োগ করলে 0, 0 সাথে এটা গুণ করলে 0 হয়ে যায়। ওকে, তাহলে আমি চাইলে এখানে 0 লিখতে পারবো। এই যে, তোমরা কেউ না চাইলেও সমস্যা নেই। এখন যদি আমি এখানে ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর দিয়ে করবো তোমার সমস্যা নেই। 4 এর 2 কত? 6, -6 অর্থাৎ প্লাস কত হয়? 30। বন্ধুরা, আবার বলছি, এটা তোমরা ক্যালকুলেটর ডিভাইস দিয়ে করে নেবে, কোনো প্রকার ডিপ্রেশন নেই। আর যদি আমরা এখানে করি 4 এর 2 6 মাইনাস, প্লাসে মাইনাসে
মাইনাস কত হয় বলো তো, 4 এর 2 6। তাহলে এখন যদি ক্যালকুলেশন করি, হাফ লিখলাম আর 30 থেকে 6 বিয়োগ করে যে মানটা পাবো সেটা হলো 24, আর ভাগ করো 12 দুগুণে 24, তার মানে হচ্ছে 12। এর এককে বর্গ একক। বন্ধুরা আমাদের ক্ষেত্রফলের কথা বলছিল না, দেখো তো এই যে একটা উত্তর কিন্তু শেষ হওয়ার কথা, অর্থাৎ শেষ হয়ে গেছে আর কি। শেষ হওয়ার কথা অর্থ কি, অর্থাৎ এক কথায় শেষ, একটা উত্তর আমাদের শেষ হয়ে গেছে। এখন তোমাদের যদি সমস্যা আছে, আশা করি সকলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, এতে আর সমস্যা নিঃসন্দেহে সমস্যা নেই। আবার দিয়ে আমাদের আরেকটা মান বের করতে বলছিল, আমরা সেটা লিখবো সি হতে এবি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে লিখে নেবো জাস্ট সি হতে এবি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য। ওকে, আমরা যখন এটা বের করব তখন শুধুমাত্র জাস্ট মাথায় রাখবে এই 2 লিখব। আর এই যে মানটা পাইছি, এই যে 12 কার মান পেয়েছি বলো, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল। 2 দিয়ে ত্রিভুজ এবিসি লিখব, এবিসি এর ক্ষেত্রফল কথা লিখব। আর যদি তুমি না লিখতে চাও শুধু এটা লিখলেও চলবে, এটা অর্থ হলো ক্ষেত্রফল আমরা বুঝি। আর নিচে যেটা বের করবো সেটা হচ্ছে এবি বাহুর দৈর্ঘ্য। আবার বলছি তোমার একটু টেকনিক খাটি দেখো, সূত্র অনুযায়ী যদি সি হতে এবি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য এই টাইপ যদি অঙ্ক থাকে, তাহলে আমরা এক কথায় আগে সূত্রে 2 দিব, তারপর এখানে যে মানটা বলছে ত্রিভুজ এবিসি এই কথা লিখবো। তোমরা যদি এটা না লিখে একবার 12 লিখো তাও সমস্যা নেই, টেকনিক কাজ করবে। আর এখানে বাহুর দৈর্ঘ্য যাকে বলবে তার দৈর্ঘ্য বা দূরত্ব বের করবে, ওই ছোটবেলার মতো 11.1 2 3 4 স্থিরাঙ্ক জ্যামিতির মতো হায়ার ম্যাথে যারা ছিল তাদের জন্য। তোমরা যাদের ছিল না তাদেরও টেনশন নেই, এখন করতে পারবে। আবার বলছি লম্বের দৈর্ঘ্য সি হতে বা বি হতে যাই বলুক না কেন, এক হতে 2 লিখবো, এই মানটা যেটা দেওয়া থাকবে এই মানটা আমরা লিখবো, এখানে যে মানটা পাবো লেখার পরে এখানে যে বাহুর দৈর্ঘ্য বের করতে বলবো তার দূরত্ব এখানে বের করবো বা বাহুর দৈর্ঘ্য। এখন এই দেখো 2 লিখলাম, এইটুকুর মান কত, এটুকুর মান হচ্ছে 12। আর এই বাহুর দৈর্ঘ্য বের করে আমাদের নিয়ম আমরা তো জানি প্রত্যেকে, এখানে এ আর বিটা আমরা লিখে রাখি, আমরা এর মান হচ্ছে -1,5 আর বির মান হচ্ছে -4,1। এখন তুমি দূরত্ব যখন বের করবে তোমরা চাইলে সূত্র লিখতে পারো, আর কেউ সূত্র না লিখে টেকনিক করলে হবে, যেমন এটা বিয়োগ এটা, তুমি চাইলে এটাও লিখতে পারো, সমস্যা নেই। এই মান বিয়োগ এই মান কত, -4। আমাদের সূত্রের একটা মাইনাস, আর এই মাইনাস থেকে কি হয় +1। আবার বলছি এটা আমি আগে লিখছি, এই মান বিয়োগ এই মান, তাহলে এই মান কত, -4। সূত্রের মাইনাস আর মাইনাস +1 এটা সূত্র, মাঝখানে আমাদের যোগ। সেম ভাবে এই মান বিয়োগ এই মান, কারণ যেহেতু আগে এটা আমরা লিখছি, তাহলে 1 বিয়োগ 5 লিখবো, 1 - 5 এটা বিয়োগ স্কয়ার। এটা কিন্তু আমাদের সূত্রের মূলত, আমি সূত্র কিন্তু লিখে নাই। ক্যালকুলেটরের কাজ করবা, 12 দুগুণে কত, 24। আর এটা তোমরা চাইলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, আর কেউ না চাইলে কোনো সমস্যা নেই। এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো 9, আর এখানে যদি করি 4 16, তার মানে এখানে যেটা পাবো 24, আর নিচে যদি রুট করি 16 9 25 কে রুট করলে 5, 24/5 এই কিন্তু আমাদের একক, এই কিন্তু আমাদের উত্তর। বন্ধুরা আমাদের যেটা ছিল ক্ষেত্রফল বের করতে বলছে 12, একটা উত্তর পেয়ে গেছে। আর একটা হচ্ছে আমাদের সি হতে এবি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য পাচ্ছি 25/5, 24/5 একক। এটা আমাদের দুইটা উত্তর এখানে কিন্তু পেয়ে গেলাম। ওকে।